যে উপার্জনের 4টা পথ কথা শেষ করতে যাচ্ছি। 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2 চাকরি, এটা দিন মজুরি, এটা চাঁপাই নবাবগঞ্জের লোক করে, এদের টাকা শেষ হয় 25 তারিখে মোটামুটি, তখন 5 দিন ধার কর্জ করে চলে। এদের বাপ মা যদি বলে যে আব্বু একটু কিছু টাকা পয়সা দিবা, বাড়িতে খুব প্রয়োজন ছিল, বলে আম্মা এ মাসে তো হচ্ছে না, দেখি সামনে মাসে, তো সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে, তো একদিনও পারে না। তো এটা হলো 2 নম্বর পথ উপার্জনের। 3 নম্বর পথ হলো ব্যবসা, 3 নম্বর পথ হলো জমি চাষ। জমি চাষকে আল্লাহ রাসূল পছন্দ করলেন না। একবার বললেন যে এসব যন্ত্রপাতিতে ব্যবসা করলে মানুষের অন্তর শক্ত হয় আর মানুষ ভীরু হয়ে যায়, মাঠে যায় না, জায়েজ, তবে পছন্দ করেননি। 4, এটা হলো ব্যবসা। তখন বললেন 2টা ভাগ, এক হলো পার্টনারে ব্যবসা। পার্টনারে ব্যবসা তখন বরকত একবারে 10 গুণ 100 গুণ বেড়ে যাবে। কেন? 10 জনে যদি ব্যবসা চলে তাহলে 11তম আল্লাহ, 3 জনে যদি চলে তো 4 নম্বর আল্লাহ। তো একটু যদি কথার 19-20 হয়, একটু যদি আরেকজনকে ফাঁকি দিয়ে 10 টাকা সরিয়ে নেয়, তখন আল্লাহ বলবেন ঠিক আছে তোমরা থাকো, আমি গেলাম। তখন এটা মারামারি লেগে তখন মামলা হয়ে যাবে, দেখা যাবে পরের দিন কোর্টের কাঠগড়ায় এদিকে আছে একদিকে হয়ে যাচ্ছে। তারপরে এবার নিজের ব্যবসা নিজে করেন, ছোট থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড়। আরে যারা বসুন্ধরা কোটি কোটি শতক জমির মালিক, তাদের ব্যবসা দেখলে অবাক হতে হয়। কি আটা? বসুন্ধরা আটা। মরিচের গুঁড়া? বসুন্ধরা মরিচের গুঁড়া। কি? টিস্যু? বসুন্ধরা টিস্যু। তার মানে কি বুঝলেন? ওদের সাথে খুব চৌকুশ মানুষ আছে যারা বলছে টাকা উপার্জনের সব পথ ঘেরবো, যত টাকার পথ আছে সব চৌকুশ মানুষ আছে। আপনাকেও চৌকুশ মানুষ দিয়ে ছোট থেকে ছোট ব্যবসা শুরু করতে হবে। আল্লাহ রাসূল বলেন যারা সাদেকে কোন আমল কেনা সোহদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক সোহদাদের সাথে থাকবে বিচারের মাঠে। নেন এবার সবই তো উপার্জনের পথ। দিন মজুরি উপার্জনের পথ, চাকরি উপার্জনের পথ, জমি চাষ উপার্জনের পথ, ব্যবসা উপার্জনের পথ। এগুলোর সাথে আল্লাহ রাসূল বললেন না, এখানে বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, সিদ্দিক সোহদা। আরেকটা বাক্য শুনে অবাক হবেন আপনি। এখন বলছেন দেখো আর তিজারত মাল কি যে বল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। শুভ সাদকা দান করে এটা মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও। তাহলে পথ খুলে দিলেন। চীন জাপানের জিনিস কিনেছেন ওটা বৈধ, ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে যেখানে যেখানে টাকা লাগবে সেখানে দেন। আপনি তখন মাজলুম ও জালেম, কথা বুঝতে পারেননি। মূল জিনিসটা বৈধ হতে হবে, তাহলে যেখানে যেখানে টাকা লাগবে অন্যায় ভাবে সে টাকা দিয়ে ব্যবসা করবে। বলেন তো জায়েজ কেন? মূল জিনিসটা কি? বৈধ। মূল জিনিসটা বৈধ, ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে আমাকে অনেক কি করতে হচ্ছে, গ্লানি বহন করতে হচ্ছে, সেটা দেন। আপনি তখন মাজলুম, ও তখন জালেম। আর মূল জিনিস যদি বৈধ না হয় তাহলে চলবে না। সবাই দানে অংশগ্রহণ করবেন, জামিয়া সালাফের জন্য মন খুলে দোয়া করবেন। কই তোমরা কি এসে চক্কুটা টোটা দেখছি না কেন? ও আচ্ছা, তা আমার কাছে যে নেওনি তো জি, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য দোয়া করি। আপনারা এত মানুষ এখানে এসেছেন, আমি আসলে কম ধরনের এটা করেছি। পরবর্তীতে জায়গা তো অনেক, আলহামদুলিল্লাহ, প্রায় 40 বিঘা ভেতরে জায়গা, আলহামদুলিল্লাহ। আর রূপগঞ্জটা প্রায় 100 বিঘা, দিনাজপুরটা প্রায় 20 বিঘা। আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো কুরবানি তো আসবেন, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনাদের কাছে যেটা আমি দাবি রাখি সেটা হলো জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, তাহলে পথগুলো সহজ হবে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আহাল পরিবারকে হেফাজত করে, আপনাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে, আপনাদের অর্থ সম্পদকে যেন আল্লাহ নিরাপদে রাখেন, তাদের জন্য আল্লাহ বরকত দেন। আমার দিনী বোনদেরকে সেটাই বলছি, আপনারা একটু সংসারকে ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, স্বামীকে মেনেই চলবেন, ছেলেদের উপরে শক্ত হবেন, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। সকলের কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।